আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এমন একটি ইস্তেগফার আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে ইস্তেগফারে অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার সে ইস্তেগফারটি পাঠ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এরপরও আপনি এত ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চান কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ তাআলা যে আমাকে মাফ করে দিয়েছেন এর জন্য আমি শুকরিয়া আদায় করব না? এই শুকরিয়া স্বরূপ আমি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমার জীবনের জন্য মাপ চাই, আমার জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাই। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। আর ইস্তেগফার করার এর চেয়ে আরো বেশি উপকারিতা হলো যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করবে, 40 দিন পাঠ করার পরে তার দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন কবুল করে নেবেন। যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তার দিলের ভাষণ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইস্তেগফারের মাধ্যমে আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। গুনাহ মাফ থেকে নিয়ে, আপনার অভাব অনটন থেকে নিয়ে, আপনার বিভিন্ন চাহিদা থেকে নিয়ে, বিয়ে সম্পর্কিত যত ধরনের আপনার চাওয়া রয়েছে, আপনার অর্থ থেকে নিয়ে, ধনী হওয়া থেকে নিয়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করে দিবেন। এজন্য ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফারটি পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমাদের দশা, আমরা এমনও মানুষ পৃথিবীতে রয়েছি ইস্তেগফার এভাবেও বাংলায় উচ্চারণ করে পড়তে রাজি নয়। এমন ভাবে যত গুনাহ করি না কেন, যত গুনায় আমরা ডুবে আছি না কেন, কোন গুনার জন্য কখনো কোনদিন এভাবে একবার বলেছি যে আল্লাহ আমার গুনার জন্য আমি লজ্জিত, আমাকে মাফ করে দাও, এমন কথাটা যে বলেছেন এমন মানুষও পৃথিবীতে খুঁজে পাওয়া অনেক মুশকিল। এই জন্য আপনার নিজের দিকে তাকান। আপনি কি কখনো বলেছেন যে আল্লাহ আমার গুনার জন্য আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার জন্য আমি অনুতপ্ত, আমাকে মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না, গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, এই জন্য আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন? কখনো কি এই কথাটা আপনি বলেছেন? পাবো না, এমন দিন খুঁজে পাবো না যেদিন আমি এই কথাটা বলেছি। আর আল্লাহ ওয়ালারা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ হইতো না এরপরও মাফ চাইতো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি 10টা বাজে গুনাহ করেছেন, 10টা 5 মিনিটে আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আনন্দ চিত্তে আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন।